সম্পাদক উনিও বেশ কয়েকবার হুমকি ধামকির শিকার হয়েছে। আরও টাঙ্গাইল জেলার যে সকল নেতৃবৃন্দ আছে সকল নেতৃবৃন্দকেই আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছে। আমি চাই এই অত্যাচার যাতে ভবিষ্যতে না আসে। আমি চাই ওই অত্যাচার যাতে আবার বাংলাদেশের কোনো শক্তি যাতে অপশক্তি যাতে কোনো উঠে না দাঁড়াতে পারে। আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, গণতান্ত্রিক মত বিনিময় দেশ চাই। এতে করে আমাদের 5ই আগস্টে যে বিপ্লব ঘটেছে এই বিপ্লবকে আমরা সম্মান জানাই, কিন্তু এখন তাদের যে কার্যক্রম দেখতে পাচ্ছি তাদের কার্যক্রম পুরোটাই ভিন্ন পথে চলে যাচ্ছে। তারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সংবাদে আমরা জানতে পারছি, আপনাদের দ্বারা জানতে পারছি যে তারা সময় বিভিন্ন ধরনের অকারেন্স করছে। তারা বিভিন্ন জেলায় তারা প্রশাসনিক নিয়োগ দিচ্ছে, কোন পাওয়ারে দিচ্ছে, কোনভাবে দিচ্ছে আমরা জানি না। তো আমরা তো এই বাংলাদেশ চাইনি ভাই, এগুলো বাংলাদেশ চাই না। আমরা চেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশ, যেন গণতান্ত্রিক আসে। আমরা চাবো তারা যেন সঠিক নিয়মে তারা রাজনীতি করতে চাইলে তারা ওয়েলকাম আসুক, যে রাজনীতিকে চলে আসুক, কিন্তু তারা যে এভাবে গণমানুষের রাজনীতি না করে তাদের পার্সোনাল অ্যাক্টিভিটিস দেখাবে, এটা আমরা কখনোই চাই না। আরও বিশেষভাবে আমরা অনুরোধ করব প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে অতি দ্রুত আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, বাংলাদেশকে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক একটি দেশ প্রতিষ্ঠিত লক্ষ্য করার জন্য আমি পার্সোনালি ওনাকে খুবই পছন্দ করি। ওনার অ্যাক্টিভিটিসও খুবই ভালো। উনি অনেক ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেভারিট পারসন। উনি লেভেল বিজয় পারসন। ওনার এমন কোনো কার্যক্রম নাই মানুষ অপছন্দ করে, কিন্তু মানুষ চায় মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন। 17টা বছর মানুষ যে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এই অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে বিএনপি। রাস্তাঘাট রাস্তাঘাটে এমন কোনো লোক নাই, বিএনপির ঘর থেকে লোক নিয়ে তারা গুম করেছে, হত্যা করেছে। এই হত্যা ক্রাইম আর কখনো আমরা চাই না। আমরা গণতন্ত্রের দেশ চাই। আমরা তারেক রহমানের আদেশে আমরা রাজনীতি করতে চাই। তারেক রহমানের রাজনীতি আমরা রাজপথে থাকতে চাই। জেডএফ একটি অ্যাক্টিভ গ্রুপ, অ্যাক্টিভ সংগঠন। এই সংগঠন আপনার প্রিন্ট মিডিয়া ভাইরে দেখবেন যে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই। বাংলাদেশে 30,000-এর মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছে। 30,000 ইঞ্জিনিয়ার, সবগুলো ইঞ্জিনিয়ারই আপনারা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য দিন রাত মেহনত করে তাদের শ্রমের বিনিময়ে অর্থনৈতিক চাকা সচল রয়েছে। এখন শুধু কারা নির্যাতন না, অনেক হামলারও শিকার হয়েছেন, তারপরেও সে রাজপথ থেকে সরে নাই। ভিডিওগুলো যদি চান সাংবাদিক ভাইরা আমরা ফজলুল আলম ভাইয়ের দিতে পারি, তার সাথে আমরাও ছিলাম রাজপথে। সেগুলো আছে, অনেক অজস্র ভিডিও আছে আমাদের এই পাশে। তারপর ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভাই আমাদের কেন্দ্রীয় সহ সেক্রেটারি, তারও অনেক আত্মদান আছে এই সংগঠনের পিছনে, দাঁড় করার পিছনে। তার আগে যারা সিনিয়র ছিল তারাও আমাদের টেক্সটাইল সেক্টরেরই, যারা জিএম আছে, ডিজিএম হিসেবে এখন আছে, কয়েকটা কোম্পানি দ্বারা পরিচালনা করে। তার বিরুদ্ধে আমাদের জেডএফের প্রধান উপদেষ্টা হচ্ছে ইঞ্জিনিয়ার আদিল সরকার। উনি একটা কোম্পানির এখন প্ল্যান ইনচার্জ হিসেবে আছে, ডিজিএম। উনিও অনেক হামলার শিকার হয়েছেন। আমরা তাদের এই অবদানকে, আজকের জেডএফ টাঙ্গাইল জেলা পক্ষ থেকে তাদের অবদানকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তাদের সেই মহিষী অবদানকে। আজকে দেশের আপামর মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের আস্থার প্রতীক, আস্থার কেন্দ্রস্থল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি। সেই বিএনপির একটি পেশাজীবী সংগঠন হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই বাংলাদেশের শিল্প খাত, শিক্ষা খাত এবং অর্থনৈতিক চাকাকে সচল করতে হলে আমাদের এই ইঞ্জিনিয়ারদের এই সেক্টরের অবদান সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই বাংলাদেশকে অর্থনীতিকে, ধর্মীয়ভাবে বাংলাদেশকে একটি অগ্রহণযোগ্য করার জন্য সেই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্ব দিয়ে যে হাসিনা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, যে গুমের রাজত্ব কায়েম করেছিল, সেই গুম খুনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে ঢাকার রাজপথ আমরা প্রকম্পিত করেছি। যে খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাচার, সেই স্লোগান আমরা এই জেডএফের নেতৃবৃন্দ দিয়েছি। কার নেতৃত্বে? ইঞ্জিনিয়ার ফখরুল আলম কেন্দ্রীয় সভাপতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাদের নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলা জেডএফ ঐক্যবদ্ধ। আমরা যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের
সঠিক একটি গণতান্ত্রিক ধারায় আমরা একটি নির্বাচন চাই, যেটি বাংলাদেশের শ্রম মেহনতি অর্থনীতিতে যারা সচল রাখে, এক কথায় ছাত্র, যুব, শ্রমিক, ঐক্য, মেহনতি সকল মানুষের যেটি চাওয়া, আমরা গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচন চেয়ে আমরা গণতান্ত্রিক পথে আমরা নির্বাচিত হতে চাই। সেই নির্বাচনে যদি বিএনপি আসে, আলহামদুলিল্লাহ, বিএনপির পরিবর্তে যদি অন্য কোনো দল যোগ্য মনে করেন আপনারা তাদেরকে ভোট দেবেন। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে একটি সরকার চাই। আমরা কোনো রকম ফ্যাসিস্টের দূষণের দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে আমরা এটা চাই না, এটা বাংলাদেশের মানুষ চায় না। আমরা অনতি বিলম্বে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, সেটা রুটম্যাপ চাই, সেটা ডিসেম্বর হোক বা আগামী 26 সালের জানুয়ারি হোক। সেটি আমি ডক্টর ইউনূস, তিনি দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য নেতা, আমি তাকে অনুরোধ করি, ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার কাছে আমরা অনুরোধ, আমরা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে, টাঙ্গাইল জেলা জেটেবের পক্ষ থেকে আপনাকে আবেদন করব, বাংলাদেশে যেন ফ্যাসিস্টের দোসররা মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেই জন্য একটি অতি দ্রুত গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন দিন। আর